যেই সমস্ত পত্রপত্রিকার কর্তৃপক্ষ কিংবা সম্প্রচার মাধ্যমগুলির কর্তৃপক্ষ তখন এই কাজটা করেছেন, তাদের কিন্তু আমাদের মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত। এটা কর্তৃপক্ষীয় দায় মেটাবার জন্যে। হ্যাঁ, কেবলমাত্র তার হাতে একটা মিডিয়া আউটলেট আছে, সে কারণে যে আমি তখন ওইটা করেছি এখন ঠিক করছি না, নট ইনাফ। আমরা রাজনৈতিক দলগুলির কাছে ক্ষমা প্রার্থনা চাই না, তাহলে ওয়াই নট আস? আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনারা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে, বলি তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? ক্ষমা যদি চাইতে না পারে, তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন, তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে। সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই যাদের ব্যক্তিকে, যারা খুন করেনি অথচ খুনের ওই তাদের বক্তৃতার জন্য তখনকার আপনারা আটক করে আছেন, হয় তাদেরকে মুক্তি দিন, অথবা তাদেরও যারা অপরাপর কর্তৃপক্ষ ছিল তাদের বিরুদ্ধে অবস্থান আপনারা একটা শাস্তি ব্যবস্থা করুন। আমাদের দিক থেকে কর্তব্য হচ্ছে কর্তৃপক্ষীয় অপরাধটা স্বীকার করবার প্রকাশ্যে, এবং মানুষকে বলা যে আমরা ভুল করেছি, এই ধরনের ভুল অন্যায় স্বীকার করতে, অন্যায় না বললেও আর করব না। এটা যদি করে তাহলে এই মিডিয়া প্রতিষ্ঠানগুলোর আবার এক ধরনের গ্রহণযোগ্যতা, একই সঙ্গে যে বিশ্বাসযোগ্যতা নতুন করে তৈরি করবার আমরা চেষ্টা করছি আমরা, সেখানে কিছু কিন্তু কর্তৃপক্ষীয় দায়, স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে,